আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, বাপরে ঘটনাগুলো যখন পড়ি কলিজাটার ভিতরে আগুন লাগা যায়। ঘটনাগুলো পড়তে গেলে কলিজার ভিতরে ঘাও লাগে। তাদেরও জিন্দেগি আমাদেরও জিন্দেগি, তাদেরও জীবন আমাদেরও জীবন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন থেকে বিদায়, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম হযরত ওমরের লাশটারে যারা জীবনের শেষ গোসল দিয়া দিছে, গোসল করায়া দেয়, গোসলের সময় ওমরের পিঠের দিকে তাকায়া দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিঠের ভেতরে কিছু চাবুকের দাগ দেখা যায় স্পষ্ট। চাবুকের দাগগুলা লাইগা লাইগা ফেটে আছে, দাগ পড়ে আছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ওমরের পিঠের ভিতরে চাবুকের দাগ, কারণ সাধারণ মানুষ না। আমরা জানি ওমর রাষ্ট্রপ্রধান অবস্থায় দুনিয়ার থেকে বিদায়। এ বাপ আমার এমন শাসক ছিলেন, এমন একজন নেতা ছিলেন, রাষ্ট্র সাইরা ভাগা লাগে নাই, পলানো লাগে নাই। কথা বলেন ঠিক না বেটি? এমন একজন শাসক ছিলেন যার সময়ে বাঘ আর হরিণ এক কাতারে চললেও কেউ কাউরে থাবা দেওয়ার মতো সাহস করতো না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এমন একজন মানুষ ছিলেন হযরত ওমর। সাহাবায়ে কেরাম পিঠের ভিতরে চাবুকের দাগ দিকে আশ্চর্য হয়ে যায়। এমন কে আছে মক্কা মদিনার ভেতরে হযরত ওমরের গায়ের ভেতরে হাত তুলছে, পিঠের ভেতরে চাবুক দিয়া বাইড়াইছে? কার কলিজায় এত বড় যে ওমরকে আঘাত করছে? সাহাবায়ে কেরামের দিলের ভেতরে বিভিন্ন প্রশ্নবিদ্ধ। এ আব্বা জান, দিলটা নরম করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবায়ে কেরাম নিজে নিজের কাছে প্রশ্ন করে, উমরকে কেউ যদি চাবুক মেরেও থাকে, তাহলে এত বড় ঘটনাটা উমর কেন লুকায়া গেলেন? কেন আমাদেরকে বললেন না? সরকার কেন বিষয়টারে লুকাইলেন, আমাদেরকে বললেন না? তার মানে উমর এত বড় ভুল কি করলেন যে লজ্জার কারণে চাবুকের বাড়ি খাইলেন বটে, কিন্তু আমাদেরকে জানাইলেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বিদায় দেওয়া হয়ে গেল, সমাধিত করা হয়ে গেছে। এই যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আপনার আমার মতো না, লাশটারে কবর দিয়া থুয়ে আইসা যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে, কবর নেওয়ার চিন্তা করবে না। লাশটারে কবরের ভিতরে রাইখা যার যার মতো কাজ করলা, আর কবর নিয়ে চিন্তা করলা না। যার দিলটা যত গুনাহমুক্ত পরিবেশে থাকে, তার দিলটা আখিরাতের ভয়ে তত কম্পিত হয়ে যায়। আমাদের শায়েখ যাত্রাবাড়ির হুজুর হযরত উলামায়ে কেরাম ছিলেন শায়েখ মাহমুদুল হাসান সাহেব। মাদ্রাসার ভিতরে তাফসীর যখন করেন, সাপ্তাহিক তাফসীর, একদিন নয়, দুই দিন নয়, 10টা বছর আমার মাদ্রাসায় কাটছে। হুজুরের জবান থেকে কতবার শুনেছি। হুজুর বলতেন, আমি রাতের বেলায় এখনো যত মশা থাকুক না কেন মশারিটা টানায়া ঘুমাইতে পারি না। কেন মশারি টানাইতে পারি না জানোনি? কারণ মশারি টানায়া মশারির নিচে শুইলে আমার ঘুম হয় না, আমার মনে। এজন্য আমাদের জিন্দেগির মূল মাকসাদ হলো জান্নাতের জন্য আমাদের ইবাদত না জাহান্নাম থেকে বাঁচা। এটা না, আমার মূল মাকসাদ হলো যিনি জান্নাত জাহান্নামের মালিক তার সাথে আমার একটা তাআল্লুক তৈরি করা। যিনি মালিক তার সাথে আমার একটা তাআল্লুক তৈরি করা। কেন? কারণ তিনি যদি আমার হয়ে যায় সব আমার। ঠিক না ভাই? ঠিক বলে। এজন্য মুঈনুদ্দিন বড়দের কিতাব থেকে কথাগুলো বলতেছি রে বাবা মার। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছি না আমরা? যিনি ভারতবর্ষে যারা হাতে একদিনে হাত রেখে 50,000-এর ঊর্ধ্বে হিন্দু মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এই মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মালিকের কাছে যখন দোয়া করতেন, আল্লাহ তুমি আমারে জান্নাতে দিও, আমারে জাহান্নাম থেকে বাঁচাই দিও। আমরাও তো করি, ঠিক না ভাই? ঠিক বলেন। রাসূল তো দোয়া কোরআনের ভিতরে শিক্ষা দিয়ে গেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার যত ভালো জিনিস আছে সব আমারে দাও, আখিরাতের যত ভালো জিনিস আছে সব আমারে দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমারে বাঁচাও।
মুঈনুদ্দিন চিশতি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই যে আমি যে তোমার কাছে জান্নাত চাই, তুমি কিন্তু এটা ভাইবা নিও না যে জান্নাত তোমার কাছে আমি এই কারণে চাই যে জান্নাতে সুখ শান্তি আছে, হুর গেলমান আছে, আরাম আয়েশ আছে, এই কারণে চাই, এটা ভাইবা না। আমাদের চাওয়া তো এই কারণে জান্নাতে গেলে সুখ শান্তিতে থাকতে পারবো, কোনো কষ্ট নাই, আরাম আয়েশ আছে। জাহান্নামে গেলে কষ্ট হবে, এই কারণে তো আমাদের জান্নাত জাহান্নাম চাই। কিন্তু মালিকের সাথে তার বিশেষ সম্পর্ক হয়ে যায়, তাদের চাওয়াটা ভিন্নই থাকে। মুঈনুদ্দিন বলে, আল্লাহ এই কারণে কিন্তু আমার চাওয়া না, তাহলে কেন চাওয়া? মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক আপনি ভাবতে পারেন জান্নাতের ভিতরে নাজ নিয়ামত আছে, মালিক আমার জান্নাতের ভিতরে হুর গেলমান আছে গো, জান্নাতের ভিতরে গেলে শান্তি আছে, এই কারণে আমি আপনার কাছে জান্নাত চাই। না মালিক, এই কারণে আমি আপনার কাছে জান্নাত চাই না, এই কারণে জান্নাত চাই না। কেন আপনার কাছে জান্নাত চাই মালিক আমার, আপনি জানেননি? কারণ আমি মুঈনুদ্দিন জানি জান্নাতের ভেতরে আপনি রব আছেন, এই কারণে আমি জান্নাত চাই। আমার মূল মাকসাদ হলো আমি জানি জান্নাতে আপনি আছেন, মালিক গো আপনার পাশে আমার থাকার একটু জায়গা বানায় দিন। এ আব্বা জান, এটা কিন্তু শুধুমাত্র মুঈনুদ্দিন চিশতির চাওয়া না। আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখো গো, আমরা জানি মালিকের একজন পেয়ারা বান্দি ছিল, ফিরাউনের ঘরের ভেতরে থাকার পরেও হাজারো জুলুম নির্যাতন সহ্য করার পরেও যেই বান্দিটা এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। এ বাপ আমার চিনে থাকলে আওয়াজ করে বলেন না বান্দিটার নাম কি ছিল? আওয়াজ করে বলেন নাম কি? আসিয়ার নাম কি বলেন? আসিয়া মালিকের দরবারে ঈমান আনার কারণে আমরা জানি ফিরাউনের হাতের ভিতরে জুলুম হয়েছে, নির্যাতিত হয়েছে, এরপরেও এক মুহূর্তের জন্য আল্লাহর বান্দি ঈমান ছাড়ে নাই। এ বাপ আমার শুধু তাই না, ফিরাউন দেখলো আসিয়ারে যত জুলুম নির্যাতন করি অত্যাচার করি না কেন, এক মুহূর্তের জন্য আসিয়ারে ঈমান থেকে দূরে সরানো সম্ভব না। শেষ পর্যন্ত বিষয়টার ঘরের ভিতরে রাখে নাই, আসিয়ার বিচার করার জন্য তাফসীরের ভিতরে আসছে বাবা, আসিয়ার বিচার করার জন্য ময়দানের ভিতরে নিয়ে গেছে। ময়দানে একজন দুইজন না, একজন দুইজন না, হাজার হাজার মানুষের সামনে আসিয়া ইসলাম গ্রহণ করার কারণে এবার তার বিচার হচ্ছে। ফিরাউন ডাক ডাক বলে, আসিয়া এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, ঈমান থেকে দূরে চলে আসো, ঈমান ছেড়ে দাও। আসিয়া বলে, না না, আমি আমার রবরে পায়া গেছি, আমি আমার প্রকৃত মালিকরে চিনা ফেলছি, আমি আমার রব পায়া গেছি। আমি আসিয়ার যদি জীবনও চলে যায় এক মুহূর্তের জন্য আমি আসিয়া ঈমান ছাড়তে রাজি না। আওয়াজ করে একটু বলা যায় কি সুবহানাল্লাহ? আমি রাজি না, আমি রাজি না। এ আব্বাজান শেষ পর্যন্ত ফিরাউন দেখলো না না না, আসিয়াকে এইভাবে ওই ঈমানের পথ থেকে দূরে সরানো যাবে না। এ বাপ আমার তাফসীরের ভিতরে আসছে, আসিয়ার গায়ের ভেতরে বরাবর চামড়ার চাবুকের মাধ্যমে আঘাত করা হয়। আল্লাহর বান্দির গায়ের ভেতরে যখন আঘাতগুলো লাগে রে বাপ আমার, এক একটা আঘাত গায়ের ভেতরে লাগে, দিলটারে নরম করে অহংকার মুক্ত হইয়া ময়দানের ভিতরে বসবা বাপ আমার। আসিয়ার গায়ের ভেতরে চাবুকের আঘাত এক একটা লাগে, মুহূর্তের ভিতরে চামড়াটা ফেটে যায়। চামড়ার চাবুকের আঘাত লাগার সাথে সাথে আসিয়ার স্কিন গুলো যখন ফেটে যায়, গা থেকে রক্তগুলো ঝরা শুরু হয়ে যায়। গায়ের ভিতরে জুলুম আর নির্যাতন করতে করতে পুরা গাটারে রক্তে রঞ্জিত বানায়া দিছে। এরপরেও আসিয়া এখনো মালিকের কাছে কিছু চায় না। একটা বিষয় বোঝানোর জন্য আপনাদেরকে এই জায়গার ভিতরে নিয়ে আসলাম। গায়ের ভিতরে আঘাত করে চামড়াগুলো ফেটে রক্ত বের হয়, এর
চক্ষু দুইটা বন্ধ কইরা শুধু মালিককে ডাকটা বলে, আল্লাহ, ঈমান আনার কারণে আমি আসিয়ার গায়ের ভেতরে অত্যাচার করতে করতে আমি আসিয়ার গায়ের চামড়াটা ফাটায়া দিছে, আমার শরীর থেকে রক্ত বের হয়। মানিক গো, ইসলামের জন্য গা থেকে রক্ত ঝরতেছে, আমার দিলের ভেতরে কোনো কষ্ট নাই, মনের ভেতরে কোনো কষ্ট নাই। মালিক, তোমার কাছে একটা চাওয়া, যতক্ষণ দুনিয়ার জমিনের ভেতরে তুমি আসিয়ারে রাখবা, আমি আসিয়ার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হওয়ার আগ পর্যন্ত, ও মালিক আমার, ঈমানের উপর ইস্তিকামত রাখো। এক মুহূর্তের জন্য যেন তোমারে আমি না ভুইলা যাই। আল্লাহ, এক মুহূর্তের জন্য যেন আমি ঈমান না ছেড়ে দেই। আমার ঈমানের উপরে ইস্তিকামত রাখো। বেঈমানগুলো এত জুলুম নির্যাতন করার পরেও যখন আসিয়ার ঈমান থেকে না দূরে সরাইতে পারছে রে বাপ আমার, শেষ পর্যন্ত বেঈমান শাস্তিটারে একটু চেঞ্জ করে ফেলাইছে, অত্যাচার চেঞ্জ করে ফেলাইছে। এবার আসিয়ারে জমিন থেকে চুলের ভিতরে উঠাইছে, গাছ বাইদা চুলের ভিতরে উঠাইছে, যাতে করে শুধুমাত্র সামনের মানুষগুলা নয়, বহু দূর থেকে আসিয়ারে দেখা যায়। এ বাবা আমার চুলের ভিতরে উঠাইয়া এইভাবে দুইটা হাত চুলের সাথে আসিয়ারে বাইদা বহু দূর থেকে এবার আসিয়ারে মানুষগুলো লক্ষ্য করতে পারতেছে। আব্বাজান আসিয়ারে একটা নারীর সব চাইতে দামি সম্পদ, একটা নারীর সব চাইতে দামি সম্পদ ফিরাউন অত্যাচার এবার ঘুরায় দিছে। আসিয়ার গা থেকে কাপড়গুলো দূরে যখন উলঙ্গ করা শুরু করে দিছে, মূল টার্গেট হলো আল্লাহর বাদিরে এবার অপমান করবে, বস্ত্রহীন বানায় দিবে। কিন্তু বাবা আমার, একজন ইমানদার পর্দানিশিনী নারীর কাছে তার ইজ্জতের দামটা নিজের জীবনের চাইতে বেশি বুঝে থাকলে আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? যাদের ঈমান দুর্বল, পর্দার মূল্য তাদের কাছে নাই, বেহায়াপনা করে রাস্তাঘাটের ভিতরে ঘুরবো, কোনো আফসোস নাই, অর্ধ শরীর দেখায় যুবকদেরকে আকর্ষণ করে রাস্তাঘাটে চলবে, তাদের মনের ভিতরে কোনো আফসোস নাই। কিন্তু একটা পর্দানিশিনী মা, একটা পর্দানিশিনী বোন, যে তার কাছে ইজ্জতের বড় দাম, বড় দাম, এত দাম জীবন দিয়ে দিতে পারে, কিন্তু ইজ্জত দিতে এক মুহূর্তের জন্য রাজি নয়। আল্লাহর বান্দি আসিয়ার এবার চুলের ভিতরে উঠাইয়া বেঈমান ফিরাউন যখন গা থেকে কাপড় ধরে টান দিয়েছে বস্ত্রহীন করতে, কাপড়গুলো হাজার হাজার মানুষের সামনে, একজন নয়, দুইজন নয়, বাবা আমার, একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষের সামনে আল্লাহর বান্দি আসিয়ারে যখন বস্ত্রহীন বানায় দিছে, এবার আসিয়া মালিকের সাথে বিশেষভাবে কথা বলে চক্ষু দুইটা বন্ধ করে টপ টপ করে চোখগুলা দিয়ে রক্ত ঝরে, রক্ত পড়ে। মালিককে ডাকটা কয়, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি আসিয়ার গায়ের ভেতরে অত্যাচার করতেছিল, মালিক গো তাকায়া দেখো, আমি আসিয়ার অত্যাচার করতে করতে আবার পুরা গাটা ফাটায় রক্ত রঞ্জিত বানায় দিছে, আমার দিলে কষ্ট ছিল না। আমি আসিয়ার অত্যাচার করতে করতে আমার গা ফাটায় আমার শরীর থেকে রক্তগুলো ঝরে, মালিক আমার দিলের ভিতরে কোনো কষ্ট ছিল না, শুধুমাত্র শরীর পর্যন্ত ছিল গো। কিন্তু মালিক আমার, তাকায়া দেখো, ইসলামের উপরে অটল থাকার কারণে, ঈমান আনার কারণে এখন বেঈমানটা আমার সব চাইতে দামি সম্পদ ইজ্জতের দিকে হাত বাড়াইছে। মালিক, এখন আমার শৈলে না, এটা আমার গায়ে লাগে নাই, আমি আসিয়ার কলিজার ভেতরে এখন আঘাত লেগে গেছে, আমার কলিজায় লাগছে। আল্লাহ, এই যে আমার এত বেইজ্জত ইসলামের জন্য, এত অত্যাচার ইসলামের জন্য, মালিক গো, এখন যদি তোমার কাছে আমি আসিয়া কিছু চাই, রব আমার আপনি দিবেন নে। এ আব্বা জান, নওজোয়ান যুবক ভাই, ও পর্দায়ের মা,
বিষয়টা বোঝানোর জন্য এই জায়গায় নিয়ে আসলাম। তাফসীরের কিতাবের ভেতরে আসছে আসিয়া এবার মালিকের কাছে, আল্লাহর কাছে একটা জিনিস চায়। যে জিনিসটা চেয়েছে, আসিয়ার চাওয়াটা আমার মালিকের কাছে এত ভালো লাগছে, আল্লাহ আসিয়ার কথাটারে গ্রহণ কইরা মহান আল্লাহ এটা কোরআনের আয়াত বানায়া আল্লাহ নাজিল করে দিছি। আসিয়া এবার চোখের পানি ফেলে আর রবকে ডাকতে বলেন, ওয়ালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ডাক দা বলে আল্লাহ। বুঝবেন আসিয়া কিন্তু শুধু বলতে পারতো আল্লাহ আমার জান্নাত দিও, আল্লাহ আমি দুনিয়া থেকে মরার পর আমার জান্নাতে রাখো, আমার জাহান্নাম থেকে বাঁচায়ো। কিন্তু আসিয়া কয় না 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 না, আল্লাহ কোরআনে জানায়া দিছে ওয়ালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ এই অবস্থার জন্য আমি আসিয়া তোমার কাছে চাই। কি চাই মালিক আমার, জানেন কি চাই? আল্লাহ জান্নাতের ভেতরে তুমি রব যে জায়গার ভেতরে থাকবা, জান্নাতে তুমি যে জায়গার ভেতরে থাকবা, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তোমার থাকার জায়গার পাশে আমি আসিয়ারে একটা ঘর বানায়া দিও। যার সাথে যেমন তাল্লুক তার চাওয়াটাও তেমনই। দুনিয়াতেও তো যার সাথে যত ভালোবাসা গভীরতা, তাদের কথার ভঙ্গিমাটা ওইরকমই হয়, ঠিক না ভাই? ঠিক বলেন। আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন, আপনার ভালোবাসার গভীরতা কথার উপর অনেক কিছু নির্ভর করে। বন্ধুত্বতার ক্ষেত্রেও দেখবেন, বন্ধুত্বতা যার সাথে যত কাছের বন্ধু, যত ভালো বন্ধু, কথার উপরে নির্ভর করা যায়, বোঝা যায় যে দুইজনের সম্পর্কটা কেমন, ঠিক না ভাই? ঠিক বলেন। এজন্য মুঈনুদ্দিন চিশতি বলতেন, আল্লাহ তোমার কাছে যে আমি জান্নাত চাই, তুমি এটা পাইবো না, সুখ শান্তি আরাম আয়েশ আছে, এই কারণে চাইতেছি। কেন চাইলা? আল্লাহ আমি চাই কারণ আমি জানি জান্নাতে তুমি আছো, তোমার পাশে আমার থাকার একটু জায়গা বানায়। আবার বলতেন, মালিক গো তোমার কাছ থেকে যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তুমি কিন্তু এটা ভাইবো না, জাহান্নামে কষ্ট আছে, শাস্তি আছে, এই কারণে চাই। তাহলে কেন চাই? কারণ আমি জানি জাহান্নামের ভেতরে তুমি রব নাই। তবে আল্লাহ তুমি যদি আমারে কথা দাও যে আমি জাহান্নামে গেলেও আমি মুঈনুদ্দিন তোমারে ওই জায়গার ভেতরে যেয়ে পায়া যাব, তো রব তোমার সাথে আমার ওখানে থাকতে আমার কোনো দুঃখ আর কষ্ট আর আফসোস নাই। যদি তুমি জাহান্নামে থাকো তাহলে আমারে তোমার পাশে রাখো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এটা ছিল মালিকের প্রতি একটা ভালোবাসা। ময়দান ওয়াজ মাহফিলগুলোর ভিতরে বসলে গুনাহমুক্ত পরিবেশে থাকা হয়। আর যার জীবনে যত গুনাহ কম, মনে রাখবেন যার জীবনে যত পাপ কম, মালিকের সাথে তাল্লুক তত বেশি, তার সম্পর্ক তত বেশি। যেমনটা যার ভিতরে যত সুন্নত বেশি, আল্লাহর নবীর মুহাব্বত তার দিলে তত বেশি। তদ্রূপভাবে যার জীবনে গুনাহ কম, মনে রাখবেন তার সাথে মালিকের তাল্লুক তত বেশি হয়। এজন্য গুনাহমুক্ত পরিবেশগুলা বড় দামি, ঠিক না ভাই? ঠিক বলেন। আমি আপনাদের খেদমতের ভিতরে সূরা আনফালের 2, 3, 4 আয়াত তিলাওয়াত করেছি। খুব মুখতাসার সময়ে আলোচনা করার চেষ্টা করব। হুজুর চলে আসবেন। আব্বাজান, এই আয়াতের ভিতরে আল্লাহ আমাদেরকে বিশেষ একটা মেসেজ দিয়েছেন, যে মেসেজটি মানার মাধ্যমে আমরা আমাদের পরকালীন জিন্দেগি সুখময় করে যেতে পারি, আখিরাতের জিন্দেগিটা সুখময় করে যাইতে পারি, আমরা পরকালীন জিন্দেগিটা সাকসেস হতে পারি। বাপরে, দুনিয়ার জমিনটা আমরা সুন্দর করার জন্য, দুনিয়ার জমিনে আমরা সাকসেস হওয়ার জন্য, দুনিয়ার জমিনটা আরাম আয়েশে থাকার জন্য কত মেহনত করি, কত কষ্ট করি, কত শ্রম দেই। আরেকজনের বাড়িতে শীতের রাতে, শীতের দিনে কাজের লোক হয়ে কাজ করতেছি। অনেক সময় কলিজার টুকরা সন্তানদের রাইখা, বিবি বাল বাচ্চা রাইখা বিদেশে যায় উপার্জন করতেছি। আমরা মনে করতেছি দুনিয়ায় যার যত টাকা বেশি ওই সফল, ওই সাকসেস, যার যত ক্ষমতা বেশি ওই সফল, ওই সাকসেস, ঠিক না ঠিক বলে? কিন্তু একটা বারের জন্য আমরা এটা ভাবি না। এই পিঠটারে নিয়ে এত ভাবলাম, এই পিঠটারে নিয়ে এত চিন্তা করলাম, জমিনের এই পিঠটারে এত সুন্দরভাবে চিনলাম, কিন্তু এই জমিনের তো আরেকটা পিঠ আছে, ওই পিঠের মধ্যেও তো আমার একদিন যাওয়া লাগবে। আজকে যদি আমার চক্ষুটা বন্ধ হয়ে যায়, আজকে যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়,
তাহলেই তো সব শেষ, আমি তো পিঠের যাত্রী হয়ে যাব। কার অপেক্ষায় যে সন্তান সন্তানাদির জন্য হালাল হারাম উপার্জনে কোনো তমিজ করলাম না, যে বিবির জন্য হালাল হারাম তমিজ করলাম না, সব করে গেলাম, আজকে আমার চক্ষুটা বন্ধ হয়ে গেলেই তো সব পর হয়ে যাবে, সব পর হয়ে যাবে। বাপরে, হয়তো বিবি মোহে পড়ে মায়ায় পড়ে আপনার আমার জন্য কিছুটা রোনাজারি করবে, সন্তানগুলো কান্না করবে, রোনাজারি করবে, কিন্তু আমার সর্বশেষ কথা হলো আপনার ভাই হয়তো কাঁদবে, আপনার বোনগুলো হয়তো কাঁদবে, কিন্তু আমার শেষ কথা হলো বাপরে, আপনার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আপনার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, এই আপনজনগুলা, এই সন্তানগুলা, যেই সন্তানের লাইফটা সেটেল করার জন্য নিজের লাইফটা বরবাদ করে দিয়েছেন, যে সন্তানের ভবিষ্যৎ ভালো করার জন্য নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারটা শেষ করে দিয়েছেন, দুনিয়া নিয়ে থাকতেন, আখিরাত নিয়ে চিন্তা করতেন না, এই সন্তানগুলো কাঁদবে ঠিক, কিন্তু তারাই কিন্তু নিজের হাতে আপনার জমিনের ও পিঠের ভিতরে পৌঁছায় দিয়ে আসবে। ঠিক না ভাই? ঠিক বলে, নিজ হাতে তারা ও পিঠের ভিতরে দিয়ে আসবে। আমার শুধু বোঝানোর উদ্দেশ্য হলো, চক্ষুটা বন্ধ হয়ে গেলে এখন আপনার সাথে কে গেল বলেন? নাই বিবি, নাই ভাই, নাই সন্তান, কিচ্ছু না, দুনিয়ার সব সব পর, মুহূর্তের ভিতরে সব শেষ। তাহলে ও কালটা সুন্দর করার জন্য এটা আমাকেই ফিকির করতে হবে, ও জমিনটা সুন্দর করার জন্য আমাকেই চেষ্টা করা লাগবে। দুনিয়ায় টাকা থাকলে তারে সাকসেস বলা যায়, ক্ষমতা থাকলে তারে সাকসেস বলা যায়, কিন্তু পরকালে আল্লাহ বলেন না না বাপ, আমার কথা না। আল্লাহ কোরআনে বলছেন, যারা হালাল হারাম তমিজ করে নাই, খরচের ক্ষেত্রেও না, ইনকামের ক্ষেত্রেও না, এমন টাকাওয়ালারা, ক্ষমতা পায় উল্টা পাল্টা চালাইছে, এমন ক্ষমতাওয়ালারা আখিরাতে সাকসেস না, আফসোস করবে। আল্লাহ কোরআনের ভিতরে জানাইয়া দিয়েছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানি, আফসোস করবে আর বলবে, আজকে আমার মাল কোনো কাজে আসলো না, আমার টাকা কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। আরে দুনিয়ায় তো এই টাকার ক্ষমতারে ব্যবহার করে অনেক কিছু করে দিতে পারছি, আজকে সব আমার পর হয়ে গেল, কোনো কাজে আসলো না। তাহলে কাজে আসবে কি? আখিরাতের সফল কারা? আল্লাহ জানাইয়া দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন, মুমিন যারা, মুমিন কদ, এরা হয়ে গেছে, এরা সফল হয়ে গেছে, হবে না। প্রকৃত মুমিন যারা, আল্লাহ বলেন এরা সফল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল পরকালীন সফলতা অর্জন করতে হইলে মুমিন হওয়া লাগবে। ঠিক না ভাই? ঠিক বলেন। এখন কোন মুমিন? পাশের বাড়ির আব্দুল মুমিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, দিন রোজা কিছু মানে না, এর কথা আল্লাহ বলছে? না না, তাহলে মুমিনের কিছু গুণের কথা আল্লাহ বলছেন, যেই গুণগুলো অর্জন করার মাধ্যমে একটা ধনী বলেন, একটা গরিব বলেন, রাখাল বলেন, শ্রমিক বলেন, ভ্যানওয়ালা বলেন, রিক্সাওয়ালা বলেন, কৃষক বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, নেতা বলেন, যেই বলেন না কেন, নারী বলেন, পুরুষ বলেন, আল্লাহ কয়, এ বান্দা বান্দি, তোদের ভিতরে কিছু গুণ বলে দিলাম, এই গুণগুলো যদি পাওয়া যায়, তুই সমাজের ভিতরে নিরহ মানুষ হতে পারস, দরিদ্র মানুষ হতে পারস, এতটা অসহায় যে তোর কথার কোনো কেয়ার সমাজের ভিতরে নাই, তোর কথার কোনো মূল্য সমাজের ভিতরে নাই, কিন্তু বান্দা বান্দি এই গুণগুলা যদি তুই অর্জন করতে পারিস, আমি রব তোর ব্যাপারে জানায়া দিলাম, তুই আমার কাছে 1 নম্বরের মুমিন। সুবহান। এখন গুণগুলা অর্জন করতে গেলে জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমার এই তিলাওয়াত করা আয়াতে মুমিনের এই গুণগুলাই বলছেন। আল্লাহ বলেন 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান ভাইরা আমার, মুমিনদের গুণ বলতে যায় আল্লাহ পাক সর্বপ্রথম বলে গো, মুমিনের 1 নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যদি আল্লাহর নাম না হয়, মুমিনের সামনে যদি মালিকের বিধিবিধান হুকুম আহকামের আলোচনা, তার দিলের ভেতরে ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবের ভেতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আল্লাহর ভয়, জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না, কার ভয়? মালিকের ভয় ঢুকে যাবে, মালিকের ভয়। আয়াতের ব্যাখ্যার ভিতরে কারি তৌব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখে গো, এ বাপ আমার কেমন ভয় ঢুকবে? বলে সাধারণ ভয় না, এমন ভয় তোমার ভেতরে ঢুকে যাবে
মুহূর্তের ভেতরে তোমার শরীরের ভেতরে কম্পন তৈরি হয়ে যাবে, শরীরটা একটা ঝাঁকুনি মারবে, মুহূর্তের ভেতরে গায়ের লোমগুলা পশমগুলা পর্যন্ত দাঁড়ায় যাবে। এ আব্বাজান দুনিয়ার জমিনের ভেতরে খেয়াল করে দেখবেন, কেউ যদি কাউকে অতিরিক্ত কোনো ভয় দেখায় ফেলায়, হঠাৎ করে ভয় দেখায়, তার শরীরের ভেতরে কিন্তু ভয় একটা ঝাঁকুনি দেয়, গায়ের পশমগুলা দাঁড়ায় যায়। অনেক সময় আমরা একজন আর একজনকে ডাকদা বলি, ভাই তুই কোনো মানুষ হইলিনি। কোনো মানুষকে হঠাৎ করে এইভাবে ভয় দেখায়নি, দেখ আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। মানুষটা দেইগা ভয় পাইলে ক্ষতি হয়, এমন বলি কি বলি না? কারি তৈব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে, এ বান্দা ভালো করে শুনে নাও, জাহান্নামের কথা যখন আলোচনা হবে, কবরের কথা যখন আলোচনা হবে গো, হাসরের কথা যখন আলোচনা হবে, তোমার দিলটার ভেতরে এমন ভয় ঢুকে যাবে, যেই ভয়ের কারণে শরীরটার ভেতরে একটা ঝাঁকুনি মারবে, মুহূর্তের ভেতরে গায়ের লোমটা দাঁড়ায় যাবে। এ আব্বা জান, এবার বুঝে থাকলে বলেন না, যার যার অবস্থাটার পরীক্ষা করেন। কবরের কথা শোনার পরে, হাসরের কথা শোনার পরে, মালিকের বিধি বিধানগুলো শোনার পরে এমন ভয় আমার ভিতরে তৈরি হয়নি হুজুর গো, শোনার পরে তো হবে দূরের কথা, বরঞ্চ কবর আর কবরের পাশে দিয়া গেলেও, বড় লাশের পাশ দিয়ে গেলেও আমার দিলে এমন তৈরি হয় না। এ বাপ, আমার এই জায়গার ভিতরে এমন মানুষ আছো, জীবনে কম মানুষের লাশটার সামনে নিয়ে জানাজার ময়দানে দাঁড়াও নাই। আব্বাজান পায়ের ভেতরে হাত দা বলে, আমার কথাগুলো শুধুমাত্র যেন কানের মজা না হয়। এ বাপ, দিল থেকে কথাগুলো নিবা, কথাগুলো বোঝার চেষ্টা করবা। এমনও মানুষ এই জায়গার ভেতরে আছো যাদের বয়স 60, 70, 80 হয়ে গেল, জিন্দিগিতে কম ওয়াজ মাহফিল শোনো নাই, জীবনে কম মাহফিল শোনো নাই, অথচ এখনো তোমার ভেতরে কোনো পরিবর্তন নাই। আজ থেকে 30-40 বছর আগেও আজান হইলে তোমার মসজিদে যাওয়া হইতো না, এখনো আজান হইলে মসজিদে যাওয়া হয় না। আজ থেকে 30-40 বছর আগে নারী দেখলে তোমার নজর ফিরতো না, এখন বয়সটা 60-70 হয়ে গেছে, এখনো নজর ফিরে না, তার মানে কোনো পরিবর্তন তোমার ভিতরে নাই। এ আব্বা, জিন্দিগির ওয়াজগুলো শুই না কি কাজে লাগাইলা? পায়ের ভেতরে হাত দা বলি রে বাবা আমার, অথচ জীবনে এই 100-200 মাহফিল যে শুনছো, দৈনন্দিন যদি একটা করে আমল নিয়ে গেতা, একটা করে গুনার কাজ ছাইরা দিতা, তাহলে জীবনে 100-200 গুনার কাজ ছাড়া হয়ে যাইতো, 100-200 নেকির কাজ ধরা হয়ে যাইতো। এইভাবে মাহফিলগুলো শুনলে, হযরত উলামায়ে কিরামের জবানের কথাগুলো শুনলে, আমার মন বলে শুধু সাধারণ আবেদ না, মালিক তোমারে ওলি বানায়া কবরে নিত। এই জন্য বাবা আমার শুধু কান্না, দিল থেকে কথাগুলো বুঝবারে বাবা আমার। এই জায়গার ভেতরে এমনও মানুষ আছো, জীবনে কম মানুষের লাশটারে সামনে নিয়া জানাজার মাঠে দাঁড়াও নাই। এমনও মানুষ আছো, নিজে 100-200 মানুষের জানাজা পড়া বিদায় করে দিছো। এমনও মানুষ আছো, নিজের হাতে অগণিত লাশগুলারে জীবনের শেষ গোসলটারে দিয়া দিছো। এ বাবা আমার, এমনও মানুষ আছো, নিজের হাতে কত মানুষের কবরটারে খুঁজছো। এমনও মানুষ আছো, নিজের হাতে কত মানুষের লাশটারে কবরের ভিতরে নামাইছো, নিজের হাত দ্বারা কবরের ভিতরে নামায়া দিছো। নিজের হাত দ্বারা প্রথম 3 মুষ্টি মাটি কবরের ভিতরে ছুড়ছো। এই যে মাইয়িত গুলার লাশ জানাজা পয়রা কবরের ভিতরে লাশগুলার রাইখা সারা জীবনের জন্য বিদায় দিয়ে চলে আসলা। এ বাবা, জিন্দেগির ভেতরে একটু লারা পর্যন্ত দেয় নাই, কলবের ভেতরে একটু লারা দেয় নাই। এমন বিদায় কিন্তু একদিন আমারও হওয়া লাগবে, এমন দৃশ্য একদিন আমারও দেখা লাগবে। এই জিনিসটা তোমার ভিতরে লারা পর্যন্ত দেয় নাই। কবরের কথা শুই না ভয় ঢুকবে কি, হাসরের কথা শুই না ভয় ঢুকবে কি, কবরের কাছে যাও দিল ঢুকে না। লাশগুলারে কবরের ভেতরে রাইখাও, নিজের ভেতরে কোনো পরিবর্তন আসে না। তাহলে আর কবে আসবে এই নওজোয়ান যুবক ভাই আমার, বৃদ্ধ বাবা আমার, কবে তোমার ভেতরে পরিবর্তনটা আসবে?
অথচ এখন তাকায়া দেখো গালের দাড়িগুলা পাইকা গেছে, মাথার চুলগুলো এক সময় কাঁচা ছিল, এখন চুলগুলো পর্যন্ত পেকে গেল। গায়ের লোমগুলা কাঁচা ছিল এক সময়, এখন তাকায়া দেখো পেকে গেল। জিন্দিগি যদি এখনো যৌবন কালের মতো কাটাও, তাহলে জিন্দিগির পরিবর্তন আনবার কবে বাবা মা? এমন যারা আছো বাবা মার, যাদের গালের দাড়িগুলা পর্যন্ত পাইকে গেছে, যাদের মাথার চুলগুলা পর্যন্ত পেকে গেছে, এ বাবা মার, আমার কথা না, আমার ওয়াজ না, দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা নসিহত করে দেয়, গুরুত্বপূর্ণ একটা ওয়াজ করে দেয়। এ বাবা মার, জীবনের মোড় ঘোরানোর জন্য, জিন্দিগির পরিবর্তনের জন্য আমাদের মতো খালি হুজুরদের কথাই হবে বিষয় তেমন না। যদি কোনো বিষয় দিল থেকে চিন্তা করো, মন থেকে চিন্তা করো, দেখবা এমনও হতে পারে আল্লাহ তোমার জিন্দিগির মোড়টা ঘুরায় দিবে। দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, যাদের দাড়িটা পাইকে গেল, যাদের মাথার চুলগুলো পেকে গেছে, বাবা ভালো করে বুঝে নিবা। ইমাম গাজ্জালী বলে, এখনো গোসল করে যখন দাড়িগুলোর ভেতরে তোল মাখিয়া, চুলগুলোর ভেতরে তোল মাখিয়া আয়নার সামনে দাঁড়ায়া যাও, আয়নার সামনে দাঁড়াইয়া এখনো নিজের দাড়িগুলোর ভেতরে চিরুনি লাগায়া দাড়িগুলোরে পরিপাটি করো, মাথার চুলগুলোরে পরিপাটি করো। ইমাম গাজ্জালী বলে, শুধু চিরুনির মাধ্যমে দাড়ি পরিপাটি কইরো না, আর চুলগুলোরে পরিপাটি কইরো না, বরঞ্চ এই আয়না থেকে জীবনের মোড় ঘুরানোর মতো সবক তোমার গ্রহণ করা চাই। বলে হুজুর, আয়না থেকে আবার কি সবক গ্রহণ করব? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, গো এ বাবা মার, এবার তুমি গাছের দিকে তাকাও, নিজের দিলটারে নিজে নিজে এবার একটু বোঝাও আর চিন্তা করে দেখো মন, তাল গাছের ভেতরে তালটা যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকে, গাছের ভেতরে তালটা একটু লম্বা সময় থাকার আশা করা যায়। আম গাছের ভেতরে আম যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকে, লম্বা সময় থাকার মতো আশা করা যায়। জাম গাছের ভেতরে জামটা যতক্ষণ কাঁচা থাকে, গাছের ভেতরে লম্বা একটু সময় থাকার আশা করা যায়। ঠিক না বে ঠিক? বলেন ঠিক না বে ঠিক? কিন্তু মনে রাখবা, তাল গাছের তাল যদি পাইকা যায়, লম্বা সময় আশা করা যায় না, যে কোনো মুহূর্তে বাতাস আসলেই এবার পড়ে যাইতে পারে। জাম গাছের জাম যদি পাইকা যায়, লম্বা সময় থাকার এখন আর আশা করা যায় না, যে কোনো মুহূর্তে বাতাস আসলেই ঝরে যাইতে পারে। আম গাছের আম যদি পাইকা যায়, এখন আর আগের মতো লম্বা সময় থাকার আশা করা যায় না, যে কোনো মুহূর্তে বাতাস আসলেই গাছ থেকে ঝইরা যাইতে পারে। দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ বাবা, যাদের গালের দাড়িগুলা পাইকা গেল, যাদের মাথার চুলগুলা পাইকা গেল, আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় এবার নিজের মনটারে বুঝাও। মন, একটা সময় গালের দাড়িগুলা কাঁচা ছিল, একটা সময় মাথার চুলগুলো কাঁচা ছিল, এখন দাড়িগুলা পাইকা গেছে, মাথার চুলগুলা পর্যন্ত পাইকা গেছে। এর মানে হলো যে কোনো সময় এখন তুমি হায়াতের গাছ থেকে ঝইরা পড়ে যাইতে পারো, যে কোনো সময় এখন হায়াতের গাছ থেকে ঝরে যেতে পারো। বাবা মার কথাগুলো দিল থেকে বুঝবেন, তাহলে যদি তুমি হায়াতের গাছ থেকে ঝরে যাও, আখিরাতের জন্য কতটুকু পুঁজি বানাইলা, ওই কবরের জন্য কতটুকু পুঁজি তুমি তৈরি করছো। এ বাবা, হাসরের মাঠে মালিকের সামনে, আল্লাহ পাকের সামনে তোমাকে দাঁড়াইয়া জিন্দিগির পুঙ্খানু হিসাবগুলা দেওয়া লাগবে। কতটুকু প্রস্তুতি তুমি গ্রহণ করছো, এবার নিজের জিগাও, নিজে নিজে হিসাব মিলাও। জিন্দিগিটা খেলতামাশার ভিতরে কাটায় দিও না রে বাবা, নিজে নিজে হিসাব মিলাও, নিজে নিজে হিসাব মিলায় দেখো, জীবনের নামাজ বেশি পড়লা না বেশি সারলা, জীবনে পর্দার বিধান বেশি মারলা না কম মারলা, জীবনে হালাল বেশি খাইলা না হারাম বেশি খাইলা। নিজে নিজের জীবনের হিসাব মিলায় দেখো, হিসাব মিলায় যদি দেখো
তোমার জিন্দেগির ভিতরে নেক কাজ কম, গুনার কাজ বেশি, তার মানে জীবনের নামাজ ছাড়ছো বেশি, পড়ছো কম, হালাল করছো কম, হারাম করছো বেশি, পর্দার বিধান মানছো কম, পর্দার খেলাপ করছো বেশি। যদি জীবনে এমন মনে হয় আমার জীবনে নেকের চাইতে গুনার কাজগুলা বেশি, বাপরে তুমি তোমার হিসাবের ভেতরে আটকা গেলে মহাদিনে আল্লাহর সামনে হিসাবে জয়লাভ হবা। এটা কোন আশা নিয়া বইসা আছো? তুমি নিজেই যদি তোমার হিসাবে আটকা যাও যে আমার গুনাহ বেশি নেকের চাইতে, তো মালিকের সামনে যায়া হিসাব দিবা, হিসাব দিয়ে উত্তীর্ণ হবা, এটা কোন আশা নিয়ে বইসা আছো বলো? এজন্য জীবনের হিসাব মিলানো চাই। নবীজির সাহাবায়ে কেরামগুলো জিন্দেগির হিসাব কেমনে মিলাইছে? আরে বাবা আমার আল্লাহ নবীর সাহাবে রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিন্দেগিটা পড়ে দেখো, জীবনের দিকে তাকায় দেখো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, বাপরে ঘটনাগুলো যখন পড়ি কলিজাটার ভিতরে আগুন লাগা যায়। ঘটনাগুলো পড়তে গেলে কলিজার ভিতরে গাও লাগে। তাদেরও জিন্দেগি আমাদেরও জিন্দেগি, তাদেরও জীবন আমাদেরও জীবন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন থেকে বিদায়, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম হযরত ওমরের লাশটারে যারা জীবনের শেষ গোসল দিয়া দিছে, গোসল করায়া দেয়, গোসলের সময় ওমরের পিঠের দিকে তাকায়া দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিঠের ভেতরে কিছু চাবুকের দাগ দেখা যায় স্পষ্ট। চাবুকের দাগগুলা লাইগা লাইগা ফেটে আছে, দাগ করে আছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ওমরের পিঠের ভিতরে চাবুকের দাগ। কারণ সাধারণ মানুষ না, আমরা জানি ওমর রাষ্ট্রপ্রধান অবস্থায় দুনিয়ার থেকে বিদায়। এ বাপ আমার এমন শাসক ছিলেন, এমন একজন নেতা ছিলেন, রাষ্ট্র সাইরা ভাগা লাগে নাই, পলানো লাগে নাই। কথা বলেন ঠিক না বেটি? এমন একজন শাসক ছিলেন যার সময়ে বাঘ আর হরিণ এক কাতারে চললেও কেউ কাউরে থাবা দেওয়ার মতো সাহস করতো না। আল্লাহু আকবার বলেন না আল্লাহ। এমন একজন মানুষ ছিলেন হযরত ওমর। সাহাবায়ে কেরাম পিঠের ভিতরে চাবুকের দাগ দিকে আশ্চর্য হয়ে যায়। এমন কে আছে মক্কা মদিনার ভেতরে হযরত ওমরের গায়ের ভেতরে হাত তুলছে, পিঠের ভেতরে চাবুক দিয়া বাইড়াইছে? কার কলিজায় এত বড় যে ওমরকে আঘাত করছে? সাহাবায়ে কেরামের দিলের ভেতরে বিভিন্ন প্রশ্নবিদ্ধ। এ আব্বা জান, দিলটা নরম করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবায়ে কেরাম নিজে নিজের কাছে প্রশ্ন করে, উমরকে কেউ যদি চাবুক মেরেও থাকে, তাহলে এত বড় ঘটনাটা উমর কেন লুকায়া গেলেন? কেন আমাদেরকে বললেন না? সরকার কেন বিষয়টারে লুকাইলেন, আমাদেরকে বললেন না? তার মানে উমর এত বড় ভুল কি করলেন যে লজ্জার কারণে চাবুকের বাড়ি খাইলেন বটে, কিন্তু আমাদেরকে জানাইলেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বিদায় দেওয়া হয়ে গেল, সমাধিত করা হয়ে গেছে। এই যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আপনার আমার মতো না, লাশটারে কবর দিয়া থুয়ে আইসা যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে, কবর নেওয়ার চিন্তা করবে না। লাশটারে কবরের ভিতরে রাইখা যার যার মতো কাজ করলা, আর কবর নিয়ে চিন্তা করলা না। যার দিলটা যত গুনাহমুক্ত পরিবেশে থাকে, তার দিলটা আখিরাতের ভয়ে তত কম্পিত হয়ে যায়। আমাদের শায়েখ যাত্রাবাড়ির হুজুর হযরত উলামায়ে ইকরাম ছিলেন শায়েখ মাহমুদুল হাসান সাহেব। মাদ্রাসার ভিতরে তাফসীর যখন করেন, সাপ্তাহিক তাফসীর, একদিন নয়, দুই দিন নয়, 10টা বছর আমার মাদ্রাসায় কাটছে। হুজুরের জবান থেকে কতবার শুনেছি। হুজুর বলতেন, আমি রাতের বেলায় এখনো যত মশা থাকুক না কেন মশারিটা টানায়া ঘুমাইতে পারি না। কেন মশারি টানাইতে পারি না জানোনি? কারণ মশারি টানায়া মশারির নিচে শুইলে আমার ঘুম হয় না, আমার মনে পড়ে যায়
জীবনের শেষ গোসলটা তো এমন মশারির তলেই আমার হয়ে যাবে। তাদের চিন্তা ফিকির ভিন্ন, তাদের চিন্তা ফিকির ভিন্ন। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম হযরত উমরকে কবরের ভিতরে নামাইয়া বাবার কবরের ভেতরে রাইখা সাহাবায়ে কেরাম গুলো বাড়ির ভিতরে যায় নাই। আবার আসছে হযরত উমরের বাড়ির ভিতরে, উমরের বাড়ির ভিতরে আইসা পরিবারের লোকদেরকে জিগায় বলেন না, আমরা যখন উমরের লাশটার গোসল দয়া দিলাম, তাকায় দেখি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের পিঠের ভেতরে চাবুকের আঘাত লাইগাছে। বলেন না এই আঘাতগুলা কে করলো, কার এত বড় সাহস যে উমরকে আঘাত করলো? পরিবারের লোকগুলো ডাক কয়, ও নবীর সাহাবায়ে কেরাম দল, আপনারা বুঝে থাকলে বলেন না, আপনাদের ধারণা কি মক্কা মদিনার ভেতরে এমন কেউ আসেনি যে হযরত উমরের পিঠের ভেতরে আঘাত করার মতো সাহস পায়? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ, এটাই তো আমাদের সবচাইতে আশ্চর্যের ব্যাপার, এমন তো কেউ নাই। তিনার গায়ের ভেতরে হাত তুলে, কিন্তু যে দাগটা দেখলাম এটা তো 100% চাবুকের দাগ। বলেন না এই দাগটা কোথায় থেকে আসলো, কেমনে আসলো? পরিবারের লোকগুলো ডাক দা বলে, নবীর সাহাবীরা রে, শুনে নাও, যে দাগটা দেখছো, হ্যাঁ 100% এই দাগটা চাবুকের দাগ। আব্বাজান যেই মাত্র আল্লাহর নবীর সাহাবীরা শুনছে হ্যাঁ এটা চাবুকের দাগ, প্রত্যেকটা সাহাবী এত আশ্চর্য হয়ে গেল, মনে হয় আসমান থেকে জমিনের ভিতরে পড়ে গেছে। কয় কি এত বড় ঘটনা! রাষ্ট্রপ্রধান হযরত উমরের গায়ের ভেতরে চাবুক দিয়া আঘাত কইরা পিঠটারে ফাটায়া দিছে। এরপরেও উমর কোনোদিন আমাদেরকে বলেন নাই এত বড় ঘটনাটা কেন তিনি লুকায়া গেলেন, তাহলে কি অপরাধ করছিলেন? ডাকদা বলেন না, কে আঘাত করলো আর কেন করলো? পরিবারের লোকগুলো ডাকদা বলে, ও নবীর সাহাবায়ে কেরাম, উমরের গায়ের ভেতরে যে দাগগুলো দেখছো, হ্যাঁ বাস্তবে এটা চাবুকের দাগ। তবে এমন কেউ নাই যে উমরের গায়ের ভেতরে চাবুক মারে। দাগগুলো চাবুকের, তবে এমন কোন মার কলিজার আলা সন্তান নাই যে হযরত উমরের গায়ের ভিতরে চাবুকের আঘাতগুলো মারে। কারণ উমর তো এমন যিনি ইসলাম গ্রহণ করার পরে ডাকদা কয়, নবী গো এখন থেকে আজান আর গোপনে না, বিলালকে মিনারে দাঁড়ায় দেন। উমর তো এমন ডাকদা কয়, নবী গো এখন থেকে নামাজ আর লুকায় না, প্রকাশ্য জামাত শুরু করে দেন। নবী গো ইসলামের দাওয়াত এখন থেকে আর গোপনে না, প্রকাশ্য শুরু করে দেন। এমন একজন সাহাবী তার গায়ের ভিতরে হাত তুলবে, পরিবারের লোক ডাকদা কয়, না আঘাতগুলো চাবুকের, তবে কেউ তার গায়ে হাত তোলে নাই। আশ্চর্য হয়ে গেছে সাহাবায়ে কেরাম, কেউ যদি হাত না তোলে তাহলে চাবুকের বাড়িগুলো আসলো কোথায়? আল্লাহর নবীর সাহাবী উমরের পরিবার থেকে ডাকদা বলে, শুনেন না এ নবীর সাহাবায়ে কেরামের দল, উমরের গায়ের ভেতরে যে চাবুকের দাগ দেখা যায়, হ্যাঁ এটা বাস্তবে চাবুকের দাগ, তবে গো এটা অন্য কেউ করে নাই। বাপরে, জীবনের হিসাব কেমনে মিলাইতেন তারা, জীবনের হিসাব কোনোদিন কি তুমি আমি ফিকির করছিনি? একটাবারের জন্য জীবনের হিসাব নিয়ে কোনোদিন চিন্তা করছিনি? তারা বলেন তাহলে কেমনে আসলো দাগগুলা, কেমনে আসলো? পরিবারের লোকগুলো ডাকতে বলে, নবীর সাহাবায়ে কেরামের দল, হযরত উমরের ব্যবসা ছিল, ব্যবসার একটা হিসাব ছিল, এই হিসাবের খবর আপনারা জানতেন। হযরত উমর বাইতুল মালের আলাদা একটা হিসাব ছিল, এটা আপনারা জানতেন। উমরের পরিবারের হিসাব পর্যন্ত আপনারা অনেকে জানতেন, কিন্তু হযরত উমরের জীবনের একটা হিসাব ছিল, যেই জীবনের হিসাবটার খবর অন্য কোনো সাহাবী জানতো না। জীবনের একটা হিসাব ছিল, এটা আপনারা জানেন না। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম সহ্য হয়ে গেল, জীবনের কি হিসাব? পরিবার থেকে ডাক বলে, ও নবীর সাহাবায়ে কেরামের দল, হযরত উমরের ব্যাপারে আপনারা জানেন রাতের অংশটারে ওমর 3 ভাগে ভাগ করে দিতেন।
একটা ভাগ জনগণের খেদমতের ভিতরে লাগায়া দিত রে বাপ আমার, জনগণের খেদমত গুলা করতো। রাতের একটা অংশ নিজের নফস শরীরটারে আরাম দেওয়ার জন্য ওমর ঘুমায় যাইতো, আর একটা অংশ ঘুমাইতো না, জনগণের খেদমতেও বের হইতো না। আরেকটা অংশ ওমর মালিকের কুদরতি পায়ের ভেতরে পইরা পইরা মালিকের কাছে চোখের পানিগুলো চাইরা জিন্দিগির হিসাব মিলাইয়া আখিরাতের পুঁজি বানাইতো, আখিরাতের চিন্তাগুলা করতো, আখিরাতের চিন্তা করতো। বাবা মারে কিন্তু করা চাই। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ কয় ঈমানদার আগে আমারে ভয় কর, আগে আমারে ভয় কর। ওয়াল তানজুর নাফস, নজর কর, তাকায়া দেখ তোর নফসের দিকে, নিজের দিকে তাকায়া দেখ। পরকালীন জিন্দেগির জন্য কি পুঁজি বানাইছস, কবরের জন্য কি সামানা তৈরি করছস। আল্লাহ বলেন তাকায়া দেখ কি পুঁজি বানাইলি। এ বাবা আমার তাকায়া দেখো কবরের জন্য কতটুকু পুঁজি তুমি বানাইলা। উমর আখিরাতের হিসাব মিলাইতো, নামাজ পড়া দোয়া শেষ কইরা জীবনের হিসাবগুলো মিলাইতেন। গতকালকে কয় ওয়াক্ত নফল নামাজ পড়ছে, আজকে কয় ওয়াক্ত, আজকে কয় রাকাত পড়া হলো, গতকাল কয় রাকাত নফল গেছে, আজকে কতটুকু পড়া হলো, গতকাল কতটুকু ভালো কাজ করেছে, আজকে কতটুকু করা হলো। এইভাবে জীবনের হিসাবগুলো মিলায়া মিলায়া ওমর জীবনের হিসাব মিলায়া মিলায়া যদি দেখতো গতকালকের চাইতে আজকে একটু নেকি কম হয়ে গেছে, গতকালকের চাইতে আজকে ইবাদত একটু কম হয়ে গেছে, ওমর নিজের হাতের ভেতরে চাবুক নিয়া নিজের পিঠের ভেতরে আঘাত করতো আর বলতো, ওমর রে আজকের চাইতে তো আগেই ভালো ছিলি, কেন তার চাইতে নেকগুলা কমে গেল। এই অবস্থায় যদি তোর মরণ হয়ে যায়, আল্লাহর সামনে যদি তোর দাঁড়ানো লাগে, মালিক যদি তোর একটা কথা বলে, ওমর রে আগেই তো ভালো ছিলাম, যতটা আমি মালিকের কাছাকাছি আসছো, যতটা কবর পথের যাত্রী হয়ে গেছে, জিন্দিগির থেকে নেক কাজ কেন কমে গেল, কি প্রস্তুতি নিয়ে আসছিলা? আমি ওমর তো জবাব দিতে পারবো না, মালিকের সামনে হিসাব দিতে পারবো না। এ বাপ আমার আল্লাহর নবীর সাহাবী, যার ব্যাপারে আল্লাহর নবী বলছে ওমর ফিল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যে সাহাবী, এই সাহাবী যদি আখিরাতের ব্যাপারে এতটা ফিকির আর চিন্তা করে, তাহলে আপনার আমার পরকালীন চিন্তা করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? যদি ওমরের মতো মানুষ আখিরাত নিয়ে এত ভাবে, কবর নিয়ে এত ভাবে, জাহান্নাম নিয়ে এত ভাবে, এ বাপ, এ পর্দা আলের মা, তো আমি আপনি কতটা ভাবছি, কতটা চিন্তা করছি বলেন? এজন্য পরকাল নিয়ে বাবা, পরকালের চিন্তা দিলের ভিতরে ঢুকাও, কারণ জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন, বড় কঠিন। তারা এতটা ভাবতো জাহান্নাম নিয়ে, কবর নিয়ে এতটা ভাবতো যে হাসি পর্যন্ত হাসতে পারতো না। একদিনের ঘটনা, বিচক্ষণ সাহাবায়ে কেরাম গুলো হাসতেছে, হঠাৎ করে একটু অক্ট হাসি হয়ে গেছে, জোরে আওয়াজ চলে গেছে। ডাক কয়, না না না, তোমরা এখন আল্লাহরে ভুলে গেছো, পরকাল ভুলে গেছো, তা না হলে এইভাবে হাসতে পারতা না। তোমরা ভুলে গেছো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের আগুন কিন্তু আল্লাহ মানুষ দ্বারা জ্বালাবে, জাহান্নামের আগুন কিন্তু আল্লাহ পাথর আর মানুষে বানাবে। এ বাবা আমার সাহাবায়ে কেরাম কথাটা শোনার সাথে সাথে হাসির থেকে আবার হাউমাউ করে কান্না। কেন জানোনি? কারণ দুনিয়ার জিন্দেগি যদি কারো আল্লাহর ভয়ে কান্নাওয়ালা হয়ে যায়, এই কান্নাটা পরকালে তার জন্য নাজাতের কারণ হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি করে কান্না করো আর কম কম করে হাসো। কেন কান্না করবা, কম কম হাসবা? কারণ দুনিয়ার জমিনে যদি তুমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করো, এই চোখের পানিটা তোমার বিতা যাবে না। নবী হাদিসে বলেন, মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন, যেই মানুষ
মানুষটা আখিরাতের ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করে, এই কান্নাওয়ালা চোখ মালিক দুজকের ভেতরে দিবে না, জাহান্নাম তার জন্য হারাম বানায় দেয়। সুবহানাল্লাহ, জাহান্নাম হারাম বানায় দেয়। আর যদি খেল তামাশায় হাসি তামাশায় দুনিয়া কাটায় দাও তো জাহান্নামের ভেতরে কিন্তু তোমার কাদা লাগবে। জাহান্নাম কিন্তু বড় শক্ত, বড় কঠিন, বড় কঠিন আগুন হলো জাহান্নাম। 2 মিনিটের ভিতরে একটা বিষয় বুঝাইতে চাই। এ বাবা মা, দুনিয়ার আগুন যদি কোনো মানুষের ভিতরে লাইগা যায়, মুহূর্তের ভিতরে তার গায়ের ভিতরে আগুন ধরে যায়, চামড়াটা পুড়ে যায়, মুহূর্তের ভিতরে তার মরণ হয়ে যায়, শহীদি মর্যাদা পাওয়া যায়, কষ্ট নাই, আর কোনো কষ্ট নাই। কিন্তু জাহান্নামের আগুন যদি কারো গায়ে লাইগা যায় তার আর মরণ নাই। চামড়ার ভিতরে লাইগা যাবে, চামড়ার আগুন লেগে গেছে, মুহূর্তের ভিতরে তোমার মাংসের ভিতরে আগুন লেগে যাবে, মাংসটা আগুনে পুড়ে যায়। এবার জাহান্নামের আগুন হাড়ের ভিতরে লেগে যাবে। মানুষটা এত কাঁদবে, নবী কয় যে আখিরাতের ভেতরেও জাহান্নামেও মানুষ কাঁদবে। কান্নার হাদিস নিয়ে আসছে জাহান্নামে, যে জাহান্নামীরাও কাঁদবে। কেমন কাঁদা জানো? কান্না করতে করতে তাদের চোখের পানিগুলা শেষ হয়ে যাবে। একটা সময় তাদের চোখ দিয়ে আর রক্তগুলো ফোঁটা ফোঁটা হয়ে পড়তে থাকবে। বলে এতটা রক্ত বের হবে যেই দিক দিয়ে তার একটা ড্রেনের ন্যায় তৈরি হয়ে যাবে। বাবা মারা আবার কথা না, আল্লাহর নবী বলেন যে ড্রেনের মতো তৈরি হয়ে যাবে, যে দুনিয়ার নৌকা চলাচলের যোগ্য হয়ে যাবে। এতটা কান্না জাহান্নামী ওই জায়গার ভিতরে করবে। হাড়গুলোর ভিতরে আগুন লাগে যাবে। বলে হাড় না, মগজ পুড়ে যাবে। এক পর্যায়ে একটা জাহান্নামের কলিজার ভিতরে আগুন লেগে যাবে। এ বাবা আমার মা বোনদেরকে দেখছো, মাছ যখন বাজি করে ফুটন্ত তোলের ভেতরে মাছটা দিয়ে একবার এপিট বাজে, আবার উল্টায় ও পিঠটারে বাজে। শুধু তাই না, মাঝে মাঝে চাপ দিয়া ভালো করে বাজে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলেন নারুল্লাহিল মুখাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। এ বাবা, জাহান্নামী যে হয়ে যাবে গো, কলিজার ভিতরে আগুন লেগে যাবে। বলে তার এমন ভাবে পুরা হবে, একবার উল্টায় পিঠের ভিতরে আগুন লাগাবে, আবার উল্টায় ও পিঠের ভিতরে আগুন লাগাবে। একবার মুখের ভিতরে আগুন লেগে যাবে, একবার গায়ের ভিতরে আগুন লেগে যাবে। এখন চিন্তা করো, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পর্দার আলের মা, তোমাদের কাছে একটা অনুরোধ করে যায়। যদি দিল বলে হ্যাঁ জাহান্নামের আগুন সহ্য করতে পারবা, যদি মন বলে জাহান্নামে থাকতে পারবা, মন চাহে জিন্দেগি চালাও, নামাজ না পড়তে চাইলে না পড়ো, গুনাহ করতে চাইলে করো, আফসোস নাই। আর যদি কথাটারে ভাইবা দেখবা, দিল থেকে একটা বারের জন্য সাক্ষ্য দেয় না, না জাহান্নামের আগুন আমার পক্ষে সহ্য করা সম্ভব না, জাহান্নামের ভেতরে আমি থাকতে পারবো না, বাবা মার পায়ের ভিতরে হাত দাবরি আর চাষটুলে সময় নষ্ট করো না। আজান হলে মসজিদের ভিতরে চলে যাও। এ নওজোয়ান যুবক ভাই, গান বাজনা শুই না, সময় নষ্ট করো না, নামাজের ভেতরে চলে যাও, দ্বীনের ভেতরে চলে যাও। ও পর্দালের মা, স্বামীর অবাধ্য জিন্দেগি চালায় না। যদি মন বলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, বেপরদায় জিন্দেগি চালায় না, পায়ের ভিতরে হাত থেকে বলে যায় মা, পর্দা নিশিনি গ্রহণ করে ফেলো, দিনদার হয়ে যাও, আখিরাতের জিন্দেগির জন্য পুঁজি বানায় যাও। বাপরে, এতক্ষণ আলোচনা বুঝে থাকলে লম্বা করতে পারছি না, একটা দায়িত্ব আছে। এতক্ষণ যদি আলোচনা বুঝে থাকেন, পায়ের ভেতরে হাত দা বলে একটা মানুষ জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না, আখিরাতের জন্য আমাদের পুঁজি বানায় যাওয়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আখিরাতের পুঁজি, আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়া তো আখিরাতের খেত স্বরূপ, এখান থেকেই তো বানায় নেওয়া যাবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এখান থেকে আখিরাতের জন্য কইরা নেওয়া যা লাগবে, আর সুযোগ নাই। এজন্য ভাই, আখিরাতের পুঁজি কেমনে বানাবেন? বলে তোমার এখন সুযোগ আছে, ধন দৌলতগুলো খুব জমায়েত করে রাখো না, আল্লাহর সাথে মহাব্বত লাগাও। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলছেন আস-সাকিউ করিবুম মিনাল্লাহ ওয়া বাদিউম মিনান নার। দুনিয়ার জমিনে যারা সাকি হয়ে যায়, সাকি কেরা বলে যারা দানশীল হয়ে যায়, দুনিয়ায় যারা আল্লাহর রাস্তায় খরচ করনেওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে তার মহাব্বতের
নিকটতম মানুষ বান্দা বান্দি বানায় নেয়। বলে শুধু তাই নয়, এই যে ভয়ঙ্কর জাহান্নামের কথা বললাম, আল্লাহ রাসূল বলেন ওয়াবাদি মিনান নার, আল্লাহ তাদেরকে